আলহামদুলিল্লাহ, বাংলাদেশ তো অলরেডি নির্বাচনের ধারাবাহিকতায় প্রবেশ করে ফেলেছে। আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মানুষ একটি উৎসবমুখর পরিবেশে মূলত নির্বাচন চায়। এজন্য আমরা নির্বাচন যে বাংলাদেশে খুবই সুষ্ঠু একটি নির্বাচন বাংলাদেশের জনগণ প্রত্যাশা করে, এইটা আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে। আপনারা দেখবেন যে প্রতিটা ছাত্র সংসদ নির্বাচনে প্রায় ৮০% উপরে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এবং আমরা চাই যে বাংলাদেশে যেরকম উৎসবমুখর পরিবেশে ছাত্র সংসদ নির্বাচনগুলো হয়েছে, জাতীয় নির্বাচনও সেই উৎসবমুখর পরিবেশে হবে ইনশাল্লাহ। তো এই প্রত্যাশা রেখেই আমরা চাই যে সারা দেশের মানুষ একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করুক। এটাই মূলত নির্বাচন কেন্দ্রিক আমাদের অবজারভেশন। আজকে জেলা প্রশাসক ঠাকুরগাঁও জেলা প্রশাসক পুলিশ সুপারের সাথে দেখা করবো এই বিষয় নিয়ে। আমরা দেখা করেছি, আমরা কথা বলেছি, সৌজন্য সাক্ষাৎ বলতে পারেন। আর হচ্ছে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, সবাই যাতে যথাযথ ভূমিকা পালন করে, এই ব্যাপারে আমাদের তাদের সাথে আলাপ ছিল। আমরা আসলে একটা পরিবেশ তৈরি করতে চাই, যে পরিবেশে আমরা তরুণ প্রজন্মকে এঙ্গেজ করতে চাই, যে তরুণ প্রজন্ম সবাই যাতে ভোট দেয় এবং ভোট দেওয়ার ক্ষেত্রে সবাই যাতে একটা উৎসবমুখর পরিবেশে ভোট দেয়। এবং তরুণ প্রজন্মের জন্য আমাদের যেটা করণীয় সেটা হলো যে বাংলাদেশে একটা নতুন কালচারে প্রবেশ করতেছে, যে কালচার হচ্ছে ভয়ভীতিহীন কালচার, যে কালচার হচ্ছে যার অধিকার সে সেই অধিকার বুঝে পাবে, সেই কালচার। তো এই জন্য আমরা তরুণদেরকে আমরা এটা উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা ভোট দেবেন, আপনার যাকে ইচ্ছা তাকে ভোট দিবেন, কিন্তু কেউ যদি আমাদের ভোটাধিকার হরণ করতে আসে, তাহলে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা বলেছি যে আমরা যদি শক্তিশালীভাবে দাঁড়াই থাকি, আমি আশা করছি যে বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক ধারায় প্রবেশ করছে, তো বাংলাদেশের যেই দলগুলো আগামী নির্বাচনে ভালো করার সম্ভাবনা আছে, সবাই আসলে দীর্ঘ একটি গণতান্ত্রিক যাত্রায় তারা গিয়েছে। তো এই জন্য আমরা এটা প্রত্যাশা করি সমস্ত দলগুলোর যে চাওয়া পাওয়া, আমাদের তরুণ প্রজন্মেরও একই চাওয়া পাওয়া, যে আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, বাংলাদেশের রাজনৈতিক কালচারে পরিবর্তন আমরা চাই। ভাইয়া, প্রায় সময় শোনা যায় যে ছাত্র শিবির জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী চলে। একটি লিবারেল সংগঠন হিসেবে আপনারা দাবি করছেন ছাত্র শিবির স্বাধীন, সেক্ষেত্রে কতখানি বাধা পড়ছে বলে আপনার মনে হয়? ইসলামী ছাত্র শিবিরের মানে ইন্টারনাল কার্যক্রমে অথবা ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক কার্যক্রমে কোনো দলের কোনো প্রভাব নাই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমাদের কেন্দ্র সভাপতি গিয়ে কিন্তু বাংলাদেশের যে রাজনৈতিক বড় দল আছে সেই দলের প্রধানের সাথেও দেখা করেছেন, আবার হচ্ছে অন্য দলের সাথে দেখা করেছেন। মানে সবার সাথে দেখা করার জন্য আমাদের এক্সেস আছে। আমরা নিজেরাও সকল রাজনৈতিক একটা সুন্দর সংস্কৃতি চাই, তো সেক্ষেত্রে আমরা সবার সাথে যোগাযোগ করি, সবার সাথে দেখা করি। আমরা যেটা চাই সেটা হচ্ছে আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। তো এই জন্য আমরা কারো এজেন্ডা সেভাবে বাস্তবায়ন করি না, কিন্তু যদি কখনো বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হয়, আমরা তো সবার জন্যই কাজ করেছি। বেগম খালেদা জিয়া যে আন্দোলন ডাক দিয়েছেন সে আন্দোলনও আমরা করেছি। জামাতে ইসলামের নেতৃবৃন্দ যে আন্দোলন ডাক দিয়েছেন দেশের প্রয়োজনে, সে আন্দোলনও আমরা করেছি। তো এই জন্য ইসলামী ছাত্র শিবির এই জায়গাটাতে ওপেন, যে ইসলামী ছাত্র শিবির দেশ এবং জাতির স্বার্থে যে কোনো সময় যে কোনো সংকটে আমরা নামতে পারি। জুলাই আন্দোলনে আমরা একই প্রমাণ দিয়েছি। আমি একটু কথা বলে গেলে যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে প্রিজাইডিং অফিসার প্রিজাইডিং অফিসার অথবা প্রশাসনের কার্যক্রম নিয়ে কোনো সন্দেহ বা কোনো অভিযোগ জাতীয়ভাবে বা ঠাকুরগাঁয়ে আছে কি? হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষ হয়তো বা ব্যক্তিগত জায়গা থেকে তারা ভিন্নভাবে চিন্তা করছেন। তো এই বিষয়গুলো যখন সামনে আসতেছে, তখন আসলে এটা আমাদের জাতির জন্যই এটা আমাদের জন্য একটা সমস্যা আমরা বলতে পারি। তো আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা আসলে আগের মতো আর করিয়েন না। আপনারা নতুন যে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, নতুন বাংলাদেশে আপনারা নতুনভাবে শুরু করেন। জনগণ যেটা চাচ্ছে, প্রশাসনের অধিকাংশ মানুষ যেটা চাচ্ছে, সেই আলোকেই আপনারা আপনাদের পদক্ষেপ গ্রহণ করেন। আচ্ছা, বিএনপির মহাসচিব আলমগীর বলছে ভোট বলে কিন্তু কিছু বললেন না, মানে ভোট শব্দটা আসলো না। কিন্তু শিবিরে যে একের পর এক বিজয়, এটা কেন প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে ছাত্রদল মূলত মানে বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত সময়ে কাজ করতে পারে না, সেই জন্য বিজয় হয়েছে। আপনি কিভাবে মানে কি বলবেন যে একের পর এক বিজয় বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখি টানা এক মানে বিজয় প্রত্যেকটা? উনি যে মতামত দিয়েছে এটা তার ব্যক্তিগত মতামত, আমরা সবার ব্যক্তিগত মতামতের প্রতি শ্রদ্ধাশীল।
কিন্তু আসলে বিগত ফ্যাসিবাদী শাসনের মানে শেষ হওয়ার পর থেকে প্রায় 1.5 বছর পাওয়া গিয়েছে। এই 1.5 বছর ইসলামী ছাত্র শিবির কিন্তু ছাত্রদের কাছে যাওয়ার চেষ্টা করেছে, অন্যরাও চেষ্টা করেছে, কিন্তু আমার মনে হয় যে ইফেক্টিভ চেষ্টাটা হয় নাই। এটা একটা আমাদের ছাত্রদের আস্থার একটা জায়গা তৈরি করেছে, অন্যরা আসলে এটা তৈরি করতে পারে না বলেই আমরা মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে।